আমি পথ, আমি সত্য, আমি জীবন। সেই জীবনে পৌঁছানোর পথ করতে এসেছিলেন প্রভু যিশু। প্রভু যিশু কোনো ধর্ম প্রতিষ্ঠা করতে আসেননি, প্রভু যিশু কোনো ধর্মের প্রতিষ্ঠাতা নন, প্রভু যিশু হচ্ছেন পথ। সেই জন্যই আমি যখন শিক্ষা দিই বা যখন প্রচার করি তখন একটা কথাই বলি যে প্রভু যিশু হচ্ছেন সত্যের পথ। সেই কারণে বলেছেন আমি পথ, যে পথ সত্যের দিকে নিয়ে যায়, যে সত্য মানুষকে জীবনের দিকে নিয়ে যায়, সেই জীবন, যে জীবন মানুষ খোঁজ করছে। প্রিয় ভাই বোন, উপনিষদে বলেছে অসত্যমা সত্যময়, তমোসমা জ্যোতির্গময়, মৃতমা অমৃতময়। রাজা রামমোহন রায়, যিনি গভীরভাবে সতীদাহ প্রথার সঙ্গে যুক্ত ছিলেন, আমরা ইতিহাসে পড়েছি, সকলেই জানি। রাজা রামমোহন রায় তিনি পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম গভীরভাবে পড়াশোনা করেছিলেন। ইনফ্যাক্ট আমার অরিজিনাল বাড়ি হচ্ছে শিয়ালদা আমাসপেট। রাজা রামমোহন রায় সরণি আমাদের অরিজিনাল বাড়ির ঠিকানা, কলকাতা নয়। সেই রাজা রামমোহন রায়ের বাড়িতে যখন আমি একবার গিয়েছিলাম, ঢোকার সময়, রাজা রামমোহন বাড়িতে ঢোকার সময় গেটের মুখে এই কথাটা লেখা আছে, উপনিষদে, হিন্দু ধর্মের প্রাচীনতম যে বেদান্ত, যেটাকে বলা বেদান্তের আরেকটা নাম হচ্ছে উপনিষদ, সেখানে তিনটি প্রার্থনা করা আছে। অসত্যমা সত্যময়, তমোসমা জ্যোতির্গময়, মৃতমা অমৃতময়। অসত্যমা সত্যময় কথা মানে হচ্ছে, হে ঈশ্বর, তুমি আমাকে অসত্যের থেকে সত্যের পথে পরিচালনা করো। তমোসমা, তমোসমা মানে অন্ধকার, অন্ধকার থেকে আমাকে জ্যোতির পথে পরিচালনা দান করো। এবং তিনি বলছেন মৃতমা অমৃতময়, মৃত্যুর হাত থেকে অমরত্বের পথে নিয়ে চলো। আজকে এই তিনটি প্রার্থনার উত্তর এখানে দেওয়া হয়েছে। প্রভু যিশু বলছেন আমি পথ, সত্য ও জীবন। আমি পথ, সত্য ও জীবন। অসত্যমা সত্যময়, অসত্যের থেকে সত্যের পথে পরিচালনা করো। প্রভু বলছেন আমি সেই সত্য। দ্বিতীয় বিষয়, তমোসমা জ্যোতির্গময়, তমসা অর্থাৎ অন্ধকার থেকে জ্যোতির পথে নিয়ে চলো। প্রভু যিশু বলছেন আমি জগতের জ্যোতি, আমি জগতের জ্যোতি। উত্তর পাচ্ছি প্রভু যিশুর কাছ থেকে। তিন নম্বর, এখানে বলা হয়েছে মৃতমা অমৃতময়, মৃত্যুর হাত থেকে আমাকে অমরত্বের পথে নিয়ে চলো। প্রভু যিশু বলছেন আমি পুনরুত্থান ও জীবন। আমাতে যারা মরে তারা মরিলেও জীবিত থাকবে। প্রিয় ভাই বোন, আজকে তিনটি প্রশ্নের উত্তর প্রভু যিশুর কাছে রয়েছে। ধর্মের কাছে নেই, সত্যের কাছে আছে। প্রত্যেকটা ধর্ম সত্যকে খোঁজ করে দিয়ে ধর্ম। আমি নিজে একজন ধর্মের অধ্যাপক, আমি সেই বিষয়ে গবেষণা করছি, সেই বিষয়ে বহু দিন ধরে আমার চর্চা এবং কাজ চলছে। আমি নিজে হিন্দু পরিবার থেকে বেরিয়ে এসেছি, সুতরাং বেদ, গীতা, এই বিষয়গুলো আমার অনেক আগে থেকে, ইনফ্যাক্ট রামকৃষ্ণ মিশনের সঙ্গে বহু বছরের আমার ওঠা বসা। সুতরাং আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটা ধর্ম সত্যের খোঁজ, কিন্তু যখন সত্যকে মানে তারা স্বাধীনতা লাভ করে বলে না। আজকে যদি আপনি স্বাধীন হতে চান, আপনি সত্যকে খোঁজ করুন, ধর্ম। রবীন্দ্রনাথ বলছেন ধর্ম মানে এবং নয়, কিন্তু সত্য মানুষকে জীবন দেয়। আজকে আসুন সেই সত্যের পথে আমরা আসি, সেই সত্যকে আমরা জানি, এবং সত্য আপনাকে স্বাধীন করবে। ঈশ্বর প্রত্যেককে স্বাধীন করবে। প্রত্যেককে ধরে রাখুন, প্রত্যেককে শান্ত রাখুন। আজকের এই শোকার্ত পরিবারে ঈশ্বরের সান্ত্বনা, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের করুণা প্রত্যেকের ধরে নেমে আসুন। ঈশ্বর আশীর্বাদ করুন। থ্যাংক ইউ।